হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আজকে দিনটা হইতেছে শনিবার, আর এখন ঘড়িঘাটের সময় হইতেছে সকাল ওই 6:45টার মতো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, ওইটা সেটা সোজা ঝাড়ু হাতে আয় পড়ছি এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিতে। এই যে আমাদের বাড়ির পিছনের যে বাড়িটা আছে, ওদের বাড়ির না একটা ফুল গাছ আছে যেটা ছাদের উপরে। এইখান থেকে সমস্ত পাতাগুলি এই যে সুপারি গাছটার এখানে পড়ে। তো আমাদের বাড়িতে এত গাছপালা কিছু নাই, দেখতেই পাও ঘরের সামনে আমার ছোট ছোট গাছ, এই গাছের থেকে তো এত পাতা পড়ে না। তো কয়েকটা দিন ধরে এত বাতাস দিতে আছে, বৃষ্টি তো নাই কিন্তু ভীষণ জোরও হাওয়া চলতেছে। তো ওই যে ওদের বাড়ির সমস্ত পাতা টাতা আবর্জনা সবাই আমার ঘরের সামনে পড়ে। তো সকালবেলায় এই যে একটু ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়া লাই। তো যাই হোক, এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে লাইছি, অল্পই জায়গা, বেশি একটা সময় লাগে না ঝাড়ু দিতে। আর সকালবেলা ঝাড়ুটা দিয়ে লাইলে দেখবা ঘরের সামনের জায়গাটা বেশ সুন্দর ঝকঝকে করে। পাশের দরজার সামনেও জল দিয়া দিছি, আর জল দিতাম গিয়ে দিকে গাছের গুঁড়িটা না একদম শুকাইয়া কড়কড়া হয়ে রয়েছে। তো কয়েকদিন ধরে এত বাতাস আর এত একটা রৌদ্র দিতেছে, মানে ভীষণ কড়া রৌদ্র উঠে। তো গাছগুলির অবস্থা খারাপ হয়ে যাইতেছে, কী করবো একদমই বুঝতে পারতেছি না। প্রতিদিনই কিন্তু একটু একটু করে জল দিই, যেমন চাল দেওয়ার জল, ডাল দেওয়ার জল, যেইটা আমার দ্বারা করা সম্ভব সব কিছুই করতেছি। কিন্তু এই যে এই রৌদ্রটায় গাছগুলি একদম জ্বললা যাইতেছে গা। তো যাই হোক, এই যে সকাল সকালে অল্প অল্প করে সবটা গাছের গুঁড়িতে কিন্তু একটু জল দিয়ে দিতেছি। বাকি গাছগুলি দেখে সেটা খারাপ লাগলেও এই যে স্ন্যাক প্ল্যান্টটা দেখে এতটা ভালো লাগতেছে। একটু একটু করে দেখো কত বড় হয়ে গেছে বেবি স্ন্যাক প্ল্যান্টটা। আর আগের দিনে এখানে তো এই যে একটা মানি প্ল্যান্ট গাছ লাগাইছিলাম, এইটাও দিকে বেশ ভালো কিন্তু লজ ছাড়তেছে। তো এইটা দিকে বেশ ভালো লাগে, বাকি গাছগুলি দেখে না ভীষণ খারাপ লাগে, মনটা একদম কেমন জানি হয়ে যায়। কারণ তোমরা জানোই এই গাছগুলি আমার অনেক শখের, আর শখের জিনিসটা নষ্ট হয়ে গেলে এমনি দেখবা মনটা খারাপ হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গিয়েছে, আজকে বাজারও করার আছে, আর আজকে ওর ছুটি আছিল। তো ওরা সকাল সকালে ঘুম থেকে উঠাই দিছি যে রৌদ্র ওঠার আগে তুমি বাজারটা সাইডে আইয়া পড়ো। কারণ ও যদি বেলা করে বাজারে যায় তাহলে আমারও রান্না বান্না করতে অনেকটা বেলা হয়ে জায়গা। তাই আমি বলছি যে ছুটিই আছে তোমার, তো তুমি বাজারটা সাইডে তারপরে তুমি রেস্ট করো, ঘুমাও, বা যেইটা ভালো লাগে সেইটা করো। আর ওরা যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠাই দিছি, ওর মনটাও বা খারাপ হয়ে গেছে, কইতাছে ছুটির দিন তুমি আমার সকাল সকালে ঘুম থেকে উঠাই দিছ। তো একটু রাগারাগি কইরা সেরে ওই যে ব্যাগটা দৌড়াইয়া দিলাম, আর কি কি আনতে লাগবো এইটাও কইয়া দিছি। তাহলে চলো ও বাজার থেকে আইতে আইতে এই যে এবার ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার করে গুছাই নেই, তারপর রান্না বান্নাটা শুরু করবো। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে না প্রতিদিন রাত্রেবেলা 11টা কি 11:30টার দিকে কারেন্ট জায়গা, আর কারেন্ট আইতে আইতে 2টা, 2:30, 3টা বাচ্চা জায়গা। তো একটু এত গরম, তার উপরে কারেন্টটা না থাকলে কি একটা অবস্থা হইতে পারে বুঝতেই পারো। না ঘুমাইয়া শান্তি লাগে, না কোনো কিচ্ছু। ওই যে রাত্রেবেলা উঠে সেটা ঘরের মধ্যে দুজনে মিলা ফাইচালি করতে থাকি। আর গতকাল রাত্রেও 11:30 বাজে হঠাৎ করে কারেন্ট গেছে, আর এই কারেন্ট আইতে আইতে 2টা না 2:30 জানি বাচ্চা গেছে, আর ঘুমাইতে ঘুমাইতে অনেকটা লেট হয়ে গেছে গা। তো এই যে ঘরের একটা জ্বালানা খুললে রাখছিলাম, ঘরটা এত গরম হয়ে রয়েছে, তো এখানে রাত্রেবেলা জ্বালানাটা খুললে সেরেই ঘুমাইছি, একটু যদি বাতাস আয়ে। তো যাই হোক, এইদিকে কালকের কয়েকটা জামা কাপড় আসছিল যেটা বাস করে রাইখা দিছি। তারপর এই যে পাটিটা উঠে এসে বিছনাটা ভালো করে ঝাড়া দিলাম। আর বেডশিটটা এখনও কিন্তু ময়লা হয়েছে না, পাটিটা বিছানো থাকলে বেশ ভালো, জানো তো। বেডশিটটা এত তাড়াতাড়ি ময়লা হয় না, আর আমারও তো বেশি কাচা ধোয়া করতে লাগে না। এমনিতে তো কাচা ধোয়া যেটা আছে প্রতিদিনে একটু একটু করে সেটা কইরা নিতে আসি। সামনে যেহেতু দুর্গাপূজা, আর আমরা বাড়িতেও জামুগা, এই কারণে প্রতিদিন হালকা পাতলা একটু একটু কইরা সেটা কিন্তু ধোয়া কাচাটা কইরা নিতে আসি। একদিনে যদি ধোয়া কাচা করতাম যাই তাহলে আমার উপরে না অনেকটা বেশি প্রেশার পড়া জায়গা। তো একটু একটু কাজ যদি কইরা সেটা প্রতিদিনই সাইডে রেখে দিই, দেখবা এতটা বেশি গায়েও লাগে না, আর পরিশ্রমটা কিন্তু অনেকটা কম হয়। তো
যাই হোক, এইদিকে এই যে বিছনাটা ভালো করে জায়গা গুছাইয়া নিয়েছি। তারপর এই যে বেডের পাশে যে টেবিলটা রাখা আছে, এই টেবিলটাও ভালো করে জায়গা সে আবার সুন্দর করে জায়গাটা অর্গানাইজ করে নিতেছি। আর এইটার নিচে যে কাঠ বক্সটা রাখা আছে, এটা অনেক দিন ধরে এইখানে রাখা। প্রতিদিনই ভাবে এটা দিয়ে কিছু একটা ডিআইওয়াই করবো, কিন্তু এই গরমের মধ্যে সন্ধ্যার দিকে আর একদমই ভালো লাগে না, শরীরটা ভীষণ জ্বালা পোড়া করে। তার একদমই কাজগুলি করিওই না, একটা অলসতা ভাব আইয়া পড়ে। এইদিকে আমার ঘর দোয়ারটা গুছাই একদম সুন্দর করে পরিপাটি করে রাইখা দিছি। আর এই টেবিলের উপরের জায়গাটা এতটা মাগসের ঝোল দেখা যাইতেছিল, তো এই যে ঝাড়ুটা দিয়ে এসে সুন্দর করে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। এগুলি দেখতে ভালো লাগে না, তো যখনই নজরে পড়ে একটু একটু করে সেটা কাজগুলি করে রেখে দিই, যাতে ডিপ ক্লিন না করলেও ঘরটা দেখতে ভালো লাগে। তো এইদিকে আমি সমস্ত ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইবার এই যে ঘর দোয়ারটা ভালো করে ঝাড়ু দিব। আর আজকে টিফিনের ভেজালটাও রাখলাম না, ও যেহেতু বাজারে গেছে, আমি কইতেছিলাম যে একটু টিফিন আইন। অনেক দিন হয়েছে বাজারের টিফিন খাওয়াও হয় না, তো মাঝে মধ্যে বেশ ভালো লাগে টিফিনের ঝামেলাটা করতে ইচ্ছে না করলে ওরে আমি একটু বাজার থেকে টিফিনটা নিয়ে আইব, তাহলে শর্টকাট হয়ে যায় আর কি। গত দিনের ব্লগে তৃষা আত্মিক আইটি থেকে কমেন্ট করছিল যে একটা রুম ট্যুর ভিডিও শেয়ার করার লাইগা। তো আমি কিন্তু আগেও একটা রুম ট্যুর ভিডিও শেয়ার করছিলাম, ওইটা এত ভালো হয়েছে না, কারণ সবটা আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারছি না। কিন্তু আবার ইচ্ছে আছে তোমাদের সাথে ভালো করে একটা রুম ট্যুর ভিডিও শেয়ার করার। আর এইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে এসে আয় পড়ছি। এই যে ঘরের যে পামুচগুলি আছে এইগুলি ধুয়ে দিতেছি, অনেক দিন হয়েছে এগুলি ধোয়া না। আর এগুলি না একদম সাদা সাদা হয়ে গেছে ময়লায়, তো ভাবলাম আজকে এইটা ধুয়ে দিয়ে আজকে আর অন্য কাপড় ধোয়া কাচা করতাম না। তো একটু একটু করে সেটা সমস্ত কাজগুলি কিন্তু সাইডে নেবার চেষ্টা করতেছি। আর সামনেই তো আইতাছে ওই যে তাল নবমী, ওই দিন তো ঠাকুরের জন্মদিন, তো এর আগে ঘর দরটা একদম সুন্দর করে পরিষ্কার করে গুছাইয়ে নিতাম চাইতেছি। আর এইদিকে এই যে কাপড় ধোয়ার যে ব্রাশটা আছে, এইটা দিয়ে ঘষে কিন্তু একদম ভালো করে পামুচগুলি পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো কতটা ভালো লাগতেছে। আর যা পরিমাণ রৌদ্র ওঠে, এক রৌদ্রই না এগুলো শুকায় আছে, যতই বাড়ি কাপড় হোক। এইদিকে দোয়া কাচাটা সারতে সারতে ও আয়া পড়ছে বাজার থেকে। আর এই যে নিয়ে আসছে টিফিন, এখানে আছে লুচি তরকারি, তার সাথে ঘরে রাখা আছে একটু মিষ্টি। তো এইটা দিয়ে সকালের টিফিনটা সারমো। আর জানো তো আজকের যে লুচিটা আসিল, এটা এতটা ভালো আসিল, অ্যাকচুয়ালি লুচি না এটা পরোটা আসিল, বেশ ভালো আসিল। তরকারিটা কিন্তু অনেকটাই টেস্টি আসিল। তার সাথে দিছে এই যে একটু মরিচের পিকল। তাহলে চলো এটা দিয়ে সকালের টিফিনটা সারি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি রুম ট্যুর ভিডিও শেয়ার করবো। আমি ঠাকুরের আসনটা ঘরে বয়াইয়া নেই, ঘরটা একটু ঠিকঠাক করে গুছাইয়া নেই, তারপরে কিন্তু তোমাদের সাথে একটা প্রপারভাবে রুম ট্যুর ভিডিও শেয়ার করবো। তো যাই হোক, ওই যে বাজার থেকে নিয়ে আসে বাজারটা, এইবার এই যে বাজারটা এখানে বস্তার বিছায় বস্তার উপরে রাখতেছি। সবজিগুলির গায়ে একদম জল লেগে রয়েছে, এই জল সহ যদি ফ্রিজে ঢুকাইয়ে রাখি তাহলে সবজিগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এমনিতে রাইখা দিলে ফ্রিজে ঢুকাই কি হয়, কত ফ্রিজটা একদম জাম লেগে জায়গা। তো সব কিছু একদম সুন্দর করে বাস করে গুছগাছ করে যদি রাখি তাইলে এত ঝামও লাগে না, আর সবজিগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে। আর এই যে এটা হচ্ছে সাপ্তাহিক যে সবজি বাজারটা, এইটা ওর তো আর একদম ছুটি পাইতো না এই সপ্তাহে, তো এই যে এক সপ্তাহের বাজারটা কইরা নিয়েই পড়ছে। আর তার সাথে আনছে এই যে মাছ, এখানে দুই ধরনের মাছ আনছে, একটা আছে মখা মাছ আর একটা আছে এই যে ট্যাংরা মাছ। তাইলে চলো এই যে এবার মাছগুলি তো কাইটটা আনছে না, এখন কাইটটা সেরে ধুয়ে তারপরে রান্নাটা বুয়াইতে লাগবো। তো চলো এবার টুকটুক করে মাছগুলি কাটি, কতদিন সময় লাগবে আমি জানি না। তো গুঁড়া মাছ খাইতে না বেশ ভালো লাগে, কিন্তু এই যে মাছ কাটার যে ঝামেলাটা এইটা করতে একদমই ভালো লাগে না। তার উপর তো এই যে একটা গরম, তো তাড়াতাড়ি করে রান্না করে কাজটা সেরে নিতে পারলে বেশ ভালো লাগে, কিন্তু এই যে এই ঝামেলাটা একদমই ভালো লাগে না। তো শনিবার রবিবার হইলেই তো আমার ঘরে এই যে মাছ মাংস এটা তো থাকবোই। আর শনি রবিবারে সবাই তো ছুটি কাটায়, কিন্তু আমাদের তো ছুটি নাই, আমাদের জীবনে উইকেন্ড বলতে কোনো কিছুই হয় না। শনি রবিবারে দেখবা কাজের যেমন বেশি একটা প্রেশার থাকে, ওই দিন সবাই বাড়িতে থাকে, ভালো বুড়া রান্না হয়, তো ওই দিন তো আরও বেশি কাজকর্ম বাইরেই জায়গা। অনামিকা মণ্ডল কমেন্ট করছিল যে দিদিভাই তোমরা গড় ভাড়া কত দেও। তো আমরা গড় ভাড়া 5,000 টাকা দিই, আর ইলেকট্রিক আর জলের বিলটা কিন্তু আলাদা। তো যেই মাসে যেই রকম আয় সেইভাবেই আমরা বিলটা দিই। তো গরমের দিনে প্রায় 800, 1000, কোনো মাসে তো 1000ও দিতে লাগে। আর শীতের দিন হইলে অনেকটাই কিন্তু কইমা জায়গা ইলেকট্রিক বিলটা। নীলি ব্লগস আইডি থেকে কমেন্ট করছিল যে দিদিভাই আমি তো ভিডিও এডিট করতে পারি না। তো দেখো, যারা প্রথম ইউটিউব শুরু করে কেউই কিন্তু ভিডিও এডিট করতে পারে না, সবাই কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই শিক্ষা জায়গা। তো তুমিও চেষ্টা করতে থাকো, দেখবা একদিন তুমিও কিন্তু অনেক সুন্দর ভিডিও এডিট করতে পারবা।
তুমি যদি একদমই ভিডিও এডিট না করতে পারো তাহলে তুমি কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো যে ইউটিউব ভিডিও এডিটিং করে সেরা, তাহলে দেখো অনেক বাংলা, হিন্দি, ইংলিশ অনেক ধরনের চ্যানেলই আছে, এখান থেকে তুমি দীক্ষা শিখতে পারো। আর তুমি যদি একদমই এখান থেকে বুঝতে না পারো তাহলে আমার কমেন্ট করে জানাই, আমি যেভাবে এডিট করি ওইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে এই যে রান্নাটাও কিন্তু বয়াই দিছি, তো একদিকে মাছটা টানায় নিতেছিলাম, আরেক কড়াই বয়াই দিছি এই যে মাছের ঝোল। তো ট্যাংরা মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম খালি খালি ঝোল করবো, বেশ ভালো লাগে। আর আজকের তরকারিটা না এতটা স্বাদ হয়েছিল যে ভীষণ ভালো লাগছে এই গরমের মধ্যে এরকম একটা সিম্পল রেসিপি। তো আমি একদম সিম্পলভাবেই রান্না করছি। পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম, তারপর এটার মধ্যে একটু জিরার গুঁড়া, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিছি, আর অন্য কোনো মশলা দিছি না। দিয়ে সেটা একটু মশলাটা কষানোর পরে কিন্তু ঝোলটা দিয়ে দিছি। ঝোলটা ফোটা ওঠার পরে তার মধ্যে একটু ধনিয়া পাতা আর ওই যে ট্যাংরা মাছটা দিয়ে দিছি, বেশ টেস্টি হয়েছিল জানো। তো এই গরমের মধ্যে এরকম সিম্পল রান্না হলে না বেশ জৈমা জায়গা, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, দেখতে পারবো অনেক ভালো লাগে। তো আমি প্রতিদিনই তো চেষ্টা করি তোমাদের সাথে আমার যে রান্না বান্নাগুলি আছে এগুলি শেয়ার করার লাগা। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাইও। তো যাই হোক, এইদিকে এই যে ট্যাংরা মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম এই যে এটার মধ্যে ধনিয়া পাতাটা, আর একদিকে মাছগুলি কিন্তু টানায় নিতেছি। ওই যে মকা মাছগুলি এতটা বাজে আসছিল, একদম নরম হয়ে গেছে, কড়াই দেওয়ার মাত্রই না মাছগুলি একদম ঝরঝরে ভাঙ্গে গেছে গা। তো আমরা তো এটারে মকা মাছই কই, তোমরা কী কো অবশ্যই কমেন্ট করে জানাইও। অনেক জায়গায় অনেক ধরনের মাছ অনেক রকম নাম থাকে, তো আমরা তো এটারে মকা মাছই কই। তো যাই হোক, এদিকে রান্না বান্নাটাও সাইরার নিয়েছি, আর আজকে না একদম সিম্পল রান্না বান্নাই করলাম। ট্যাংরা মাছ ধনিয়া পাতা দিয়ে সেটা খালি খালি ঝোল করলাম, তার সাথে মুগ ডাল করছি, আর ওই যে মাছ বাইচা রাখছিলাম এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সাইডার নেমো। হ্যাঁ, তার সাথে কিন্তু একটু ঢেঁড়স সিদ্ধ করছি আমার লেগে। আমার হাজব্যান্ড না এই ঢেঁড়স বা ফিসলা জাতীয় কোনো জিনিসও খাইতে চায় না, কিন্তু আমার বেশ ভালো লাগে ঢেঁড়স সিদ্ধ দিয়ে সেটা গরম গরম ভাত খাইতে। তো যাই হোক, এদিকে এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাসন কইটাও ধোয়া হয়ে গেছে গা। এইবার এই যে ঘরটা ঝাড়ু দিই, তারপর গিয়ে সেটা ঘরটা মুছমু। তো ইট ক্রিয়েশন আইডি থেকে কমেন্ট করছিল যে দিদিভাই তুমি কখন ভিডিও এডিট করো। তো আমি ভিডিও এডিটটা কিন্তু বেশিরভাগ দিন রাত্রেই কইরা রেখে দিই, কারণ সকালবেলা 10টার সময় আমি ভিডিও পোস্ট করি। তো এত তাড়াতাড়ি করে ভিডিও এডিট কইরা তো আর আমি পোস্ট করতে পারতাম না। তো এখানে রাতের দিকে কিন্তু আমি ভিডিও এডিটিং থেকে দইরা বয়ে যাওয়ার সবটা কিন্তু রাতেই কইরা রেখে দিই। বিশ্বাস তাপ্তি দিদিভাই অনেক বড় একটা কমেন্ট করছে, তো সবটা তো শেয়ার করতে পারতাম না, কিন্তু যে কথাগুলো আমার বেশ ভালো লাগছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। যে দিদিভাই লাগছে তোমার মনটা অনেক ভালো, নাইলে আজকালকার মেয়েদের মধ্যে এই জিনিসটা দেখাই যায় না, সবার সাথে একসাথে মিল্লা থাকা। তো তুমি অনেক বড় হো, তোমার ইচ্ছেগুলি পূরণ হোক। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমার এতটা ভালোবাসার এত সুন্দর একটা কমেন্টের লেগে। দিকে এই যে স্নানটাও সাইডে আয়া পড়ছি, আর কালকে মাথার মধ্যে তেল দিয়েছিলাম, এই কারণে মাথাটা না একদম গাইমা শুকায় গিয়েছিল গা। তো এই যে একটু শ্যাম্পু করলাম, তারপর এই যে ঠাকুর পূজাটা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, এই যে একটু হনুমান চালিসাটা পড়তেছি। তবে থেকে হনুমান চালিসাটা আনলাম, ওই দিন থেকে কিন্তু আমি প্রতি মঙ্গলবার আর শনিবারে একটু করে হনুমান চালিসাটা পড়ি, এতে দেখবো সংসারে না একটা পজিটিভ ভাইব দেখা যায়। চলো দুপুরে খাওয়া দাওয়াটাও সারি, আর আজকের জন্য এই পর্যন্ত, দেখা হইব নেক্সট ব্লগে।